মহাপ্রভু ভারতবর্ষের ভূমিতেই বঙ্গজননীর মাটিতেই শাস্ত্রোজ্জ্বল নবদ্বীপ নগরের ধূলিমলিন পথে প্রান্তরে আজ থেকে 541 বৎসর পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। তারই পদচারণ একটি অপূর্ব সংবাদ, একটি অলৌকিক ঘটনা, একটি অদৃষ্ট পূর্বের মহাশক্তির অবতরণ লীলা। মানব জাতি এই জন্য প্রথম শ্রী ভগবানকে দর্শন করল, ভগবত্তাকে প্রত্যক্ষ করল, হৃদয় দিয়ে অনুভব করলো পরমেশ্বরীর মধুরিমা। ধন্যতি ধন্য হলো বিশ্ব সংসার, বিশ্ব প্রকৃতির মিলন ঘটল তার শাশ্বত পতির শনে। সুদূর অতীতে প্রাগৈতিহাসিক যুগে তিনি এসেছিলেন, তা লিপিবদ্ধ আছে পুরাণে, তা পাঠ্য, আলোচ্য আর শব্দ। তার ভাবনা কল্যাণপ্রদ, কিন্তু জীব জগৎ কখনো দেখে নাই এতটা দরদ পতিত জীবের জন্য, এতটা বুক ভরা নিদারুণ বেদনা। আমার মহাপ্রভুর মতো এমন মর্মস্পর্শী আহাকার, বিশ্বের দুর্গত নরনারীর জন্য আরতি, তাদের দুঃখে তো হৃদয় ফাটা আর্তনাদ কবে, কোথায়, কোন যুগে জীব সকল দেখেছে? এজন্যই তো মহাপ্রভু সকল অবতারের সার। প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর জানালেন, অবতার সার গোড়া অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভু তিনি সকল অবতারের সারাতি সার। তার মতো সর্বোত্তম কি বৈরাগ্য এই জগৎ সংসারে কোনো অবতারে কোনো ভগবান কখনো প্রদর্শন করেন নাই। পক্ককেশা জননীর হৃদয় নিংরানু বাৎসল্য, সহধর্মিনীর সোহাগ বড়া নির্মল আত্মদানময় প্রেম, নদিয়া নগরবাসী প্রত্যেকটি মানুষের অন্তর ভরা প্রীতির আকর্ষণ, বিশ্ব বিশ্রুত পাণ্ডিত্যের সৌরভ, সহস্র বিদ্যার্থী মুখরিত চতুষ্পাটির গৌরব, সবকিছুকে তুচ্ছাতি তুচ্ছ ভাবনায় উপেক্ষা করত। মাঘের শীতের নিশীতে সন্তরণে খরস্রোতা ভাগীরথী অতিক্রম তৎপরে সন্ন্যাসাচার্যের চরণ প্রান্তে প্রবল বেগে প্রসাদন। কিসের জন্য গো? শুধু একটি উদ্দেশ্য, তাপদগ্ধ জীবের জীবন মরুতে পড়া শান্তির অকৈত প্রবাহ বইয়ে দেয়া। শ্রাবণীর মতো অবিরল, ফিসকারির মতো অনর্গল অশ্রু বর্ষণের সাথে বিরহ কাতর কণ্ঠ। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় কৃষ্ণ? এত বক্ক পঞ্জর বিদারক আর্তরুদন আমার মহাপ্রভুর নিয়ায় আবার কাউকে দেখিনি। মানবীর তাপ জর্জরিত ঊষর হৃদয়ে ভূমি শ্রদ্ধা ভক্তির মন্দাকিনী ধারায় শান্ত শীতল করবেন, এই মহতি প্রতিজ্ঞার সম্যক রূপ দানের জন্য জগতে তিনি এলেন। রাই ভাবে বিভোর হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে সর্ব অবতারের শিরোমণি হয়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে যিনি জগতের বুকে আনয়ন করলেন, যিনি না এলে জগৎ সংসারের জীব সকল মহাপ্রভুকে পেতেন না। কলিহত জীব তাদের উদ্ধারের এত সহজ পন্থা কখনো পেত না। এই নাম পেত না কলিহত জীব, প্রেম লাভ করতে পারত না কলিহত জীব। তিনি আর কেউ নয়, তিনি গৌরানাথ ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু। নয়ন জলার তুলসীর দ্বারা গোলকের গোলকপতিকে ভুলুকে তিনি নামিয়ে নিয়ে এলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান এই সুনামগঞ্জ জেলায়।
গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর ভূমি, এটি অদ্বৈত ভূমি, আমরা যেখানে অবস্থান করছি। কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম তিনিও এই অদ্বৈত ভূমিতেই আবির্ভূত হয়েছেন। এই সুনামগঞ্জ জেলার লাউর পরগনাতেই আবির্ভূত হয়েছেন তিনি, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। যে মাধবেন্দ্র পুরী শ্রীমান মহাপ্রভুর পরম গুরুদেব, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী, যার জন্য বৃন্দাবনে স্বয়ং ভগবান বাটিতে করে দুগ্ধ নিয়ে এসেছিলেন, যার জন্য রেমুনাতে, উড়িষ্যা জেলায়, উড়িষ্যা রাজ্য রেমুনাতে স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন। অনুভব করুন, আমরা এই সকল লীলা জানাবো আপনাদেরকে। স্বয়ং ভগবান ক্ষীর চুরি করলেন, ভগবান চুর হয়ে গেলেন। উড়িষ্যা রাজ্য বালেশ্বর জেলা এখনো আছে রেমুনা, ক্ষীরচূড়া গোপীনাথ, যার জন্য তিনি আমাদের এই সুনামগঞ্জ জেলার মাধবেন্দ্রপুরী তাহিরপুর উপজেলা উত্তর বরদল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, বর্তমানে এটি পূর্বে নাম ছিল পূর্ণি। গৌর প্রেমানন্দে একটু উলুধ্বনি করুন। শাস্ত্র থেকে আমরা জানি লাউর পরগনার পূর্ণিপাঠ আর বর্তমানে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা উত্তর বরদল ইউনিয়ন ব্রাহ্মণগাঁও, এই জেলারই সন্তান তিনি মাধবেন্দ্র পুরী, যিনি অদ্বৈত আচার্যেরও গুরুদেব। মাধবেন্দ্র, এক পয়েন্ট ইকো হবে অল্প। এই মাধবেন্দ্র পুরী, কাজে এই যে জেলা সুনামগঞ্জ জেলা, এটি হলো কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম। এখানের মাটি সরস, এখানের মাটি অত্যন্ত ভক্তি প্রেমরসে আপ্লুত, অত্যন্ত নরম। এই জেলায় স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু কুবের আচার্য আর নাবাদেবীর কুলকে আলো করে আবির্ভূত হলেন। তিনি আনয়ন করলেন স্বয়ং কলিযুগের ভগবানকে। মাতৃ আজ্ঞা রক্ষা করার জন্য, মায়ের ইচ্ছে পূরণের জন্য 7টা তীর্থকে তিনি এক জায়গায় নিয়ে এলেন। পৃথিবীর কোন জায়গায় একই সঙ্গে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই। আমাদের সুনামগঞ্জ জেলাবাসীর আছে, আমরা যেখানে স্নান করতে যাই পন তীর্থে। কাজে এটি সাধারণ কোনো জেলা নয়, সাধারণ কোনো মাটি নয়, সাধারণ কোনো জায়গা নয়। এই সুনামগঞ্জ জেলায় যেখানে এই জীবাদমের জন্ম হয়েছে, আজকে দেশ দেশের বাহিরে এই ভাগবত পাঠ করার সুযোগ হচ্ছে। 64 জেলায় যাওয়ার সুযোগ হয়েছে। নিজ জেলায় ভগবানের কথা আস্বাদন, এটি সবসময়ই পরম সৌভাগ্যের, কারণ এটি আমার নারীর টান। এই জেলার সঙ্গে, এই মাটির সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক আছে। এটা আমার আতুর ঘর, এখানে আমার জন্ম। এখানের কাদামাটির সঙ্গে, হাওড় বাওড়ের সঙ্গে, নদী নালা খাল বিলের শোনে, নৌকার শোনে একটা আষ্টে পৃষ্ঠে সম্বন্ধ রয়েছে। কাজেই নিজ জেলায় যখনই আমি আমন্ত্রণের সুযোগ পাই, সর্বোপরি আমি চেষ্টা করি এখানে সুযোগ দেওয়ার। এই লাউর পরগনার সুনামগঞ্জ জেলা, বর্তমানে তৎকালীন লাউর পরগনা, এই সুনামগঞ্জ জেলার আমরা সমবেত হয়েছি মধ্যনগর উপজেলায়, হাওড় বেষ্টিত উপজেলা। এই মধ্যনগর উপজেলা বাজারস্থ অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রম প্রাঙ্গণে
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবানের যত রূপ আছে তন্মধ্যে সবচেয়ে করুণাময় রূপ হচ্ছে জগন্নাথের রূপ। বুঝতে পেরেছেন? সবচেয়ে করুণাময় রূপ জগন্নাথকে যদি কেউ দিয়ে বলে খাও জগন্নাথ, আর কিছু লাগে না, মন্ত্রেরও প্রয়োজন নাই, তিনি গ্রহণ করেন। এত করুণাময় রূপ জগন্নাথের রূপ। এই রূপে ভগবান সবচেয়ে করুণা করেন। আমরা ধারাবাহিকভাবে শুনব। এই জগন্নাথ আশ্রম প্রাঙ্গণে আসা যিনি আমন্ত্রণ করেছেন তিনি হলেন দীপক কৃষ্ণ মহোদয়। এই মধ্যনগরেরই আপনাদের এই আকরার পার্শ্ববর্তী গ্রাম গলইখালী নিবাসী। তিনি তার পিতৃপুরুষের আত্মার পড়া শান্তির নিমিত্তে পরলোকগত সতীশচন্দ্র সরকার মহোদয় এবং তার যত পূর্বপুরুষ রয়েছে তাদের আত্মার পড়া শান্তির নিমিত্তে পূর্বপুরুষকে স্মরণ করার জন্য এই সপ্তাহব্যাপী যজ্ঞের আয়োজন করেছেন। এই জন্য আমি আয়োজনকারী ভক্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বহু জন্মের সৌভাগ্য না থাকলে কোনো সন্তানের জীবনে এত বড় যজ্ঞ, এরকম হৃদয়ে মানসিকতা আসে না বাবা। অর্থ থাকলেই হয় না, বহু জন্মের সৌভাগ্য প্রয়োজন, পূর্বপুরুষের আশীর্বাদ দরকার। আমাদের পূর্বপুরুষগণ অপেক্ষা করেন আমার বংশে কোনো একজন আমাদের জন্য ভাগবত যজ্ঞের আয়োজন করবে। পূর্বপুরুষ তখন যে যেখানে আছেন সেখান থেকে দুহাত ভরে আশীর্বাদ বর্ষণ করেন। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে বাবা, বহু জন্মের সৌভাগ্য থাকলে গুরু বৈষ্ণবের মিলন মেলা হয়, ভক্ত ভগবানের মিলন মেলা হয়, আর এই যজ্ঞের আয়োজন হয়। তিনি যে আয়োজন করেছেন এটা পরম সৌভাগ্য। শুধু উনার সৌভাগ্য তা নয়, আমাদেরও পরম সৌভাগ্য, কারণ আমরা এই যজ্ঞে যারাই অংশগ্রহণ করব তারাও আমরা সমকৃপা লাভ করব। এটা আমাদের পরম সৌভাগ্য। এই জন্য আমি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। তিনি জয়যুক্ত হন। এই মধ্যনগর এই শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রম প্রাঙ্গণে দ্বিতীয়বারের নিয়ে আমার আশা। প্রথমবার যার মাধ্যমে জগন্নাথ আমাকে নিয়ে এসেছিলেন তিনি হলেন আমার শ্রদ্ধাস্পদে সুদাদাজি শ্রীযুক্ত পিঙ্কু তালুকদার মহোদয়। তাকে আশ্রয় করে স্বয়ং জগন্নাথ প্রথম আপনাদের এই মন্দিরে আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছেন। অতঃপর গলুইখালী আমরা লোকনাথ মন্দির প্রাঙ্গণেও আপনাদের সঙ্গে 7 দিন ব্যাপী সাক্ষাৎকারের সুযোগ পেয়েছি এবং আরো পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু সর্বপ্রথম যার মাধ্যমে এলাম তার নামটি উচ্চারণ না করলেই বেশাসনে সেটিও এক প্রকার অকৃতজ্ঞতা হবে। তিনিও জয়যুক্ত হন এবং আজকের এই আয়োজনকারী ভক্তবৃন্দ, বিশেষ করে এবছর যার উদ্দেশ্যে আয়োজন, দীপক কৃষ্ণ মহোদয়ের পরিবার বর্গ, স্বজনাদি বর্গ, প্রত্যেকের জন্য আমরা শ্রী শ্রী জগন্নাথের চরণে এবং তার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় আমরা একটু হরিধ্বনি উলুধ্বনি প্রদান করব। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি জয় জয় শ্রী রাধে। আমরা গলুইখালী যখন ভাগবত প্রবচনে এসে ওনাদের গৃহে অবস্থান করেছিলাম তখনই ওনার 2 মেয়ে তারা প্রসাদ বুঝি হয়ে যান, এই ভক্তি জীবনটাকে গ্রহণ করেন। এটা একটা বিশেষ প্রাপ্তি আমাদের জীবনে। এই 2 মাতাজির খুব হৃদয় মাঝে ইচ্ছে যে অন্তত একটা ভাগবত যজ্ঞ হোক, নিজের হাতে তারা একটু রন্ধন করে ভক্তদেরকে সেবা করার যেন সুযোগ পায়। এটা তাদের জীবনে একটা বিশেষ আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষাটা চরিতার্থ হলো, এই আকাঙ্ক্ষার পূর্ণ মিলন হলো।
এই যে যজ্ঞ বাবা, মনে রাখবেন, এই যজ্ঞ যদিও একজন আয়োজন করে, কোন মন্দির যদি কেউ একাও স্থাপন করে, মন্দির কখনো একক হয় না, যজ্ঞ একক হয় না, ভগবান একার হন না, গুরু বৈষ্ণব একার হন না, সবার সার্বজনীন। এই জন্য এই যজ্ঞে আমরা যারাই অংশগ্রহণ করব, কেউ যদি একটা তুলসী পত্র এনে ভাগবতকে দেই, একটা পুষ্প এনেও ভাগবতকে দেই, একটা ফল এনেও ভাগবতকে দেই, তাহলেও আমরা সমকৃপা লাভ করব, আমরাও যজ্ঞে অংশগ্রহণের সুযোগ পাব। আমরা এই ব্যাখ্যা জানবো। তৎপূর্বে আমি বিশেষ অভিনন্দন জ্ঞাপন করছি এই জগন্নাথ জিওর আশ্রমের কমিটি বৃন্দ, সভাপতি মহোদয় সঞ্চালনা করে এই যজ্ঞের উদ্বোধন করেছেন। ওনার প্রতিও আমার বিশেষ শ্রদ্ধা, এবং ওনার মাধ্যম দিয়ে সম্পাদক কোষাধ্যক্ষ সহ প্রত্যেক সদস্য বৃন্দ যারা এই শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রমের সেবার কার্যে আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। তাদের সহযোগিতা আমরা কামনা করছি। ওনারা সেবক, কমিটি মানেই সেবক। জগন্নাথ তাদেরকে কেন নির্বাচন করলেন? এত লোক থাকতে তার কারণ হলো তাদের দ্বারা হয়তো জগতে কিছু করা সম্ভব। জগন্নাথ চান তাদের মাধ্যমে তিনি আরো সুচারুভাবে, সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠিত হবেন, সেবা গ্রহণ করবেন, আনন্দ পাবেন। এই জন্যই তাদেরকে নির্বাচন করেছেন। সেই কমিটি বৃন্দের জয় হোক। অতঃপর যিনি এই অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথের সেবা কার্যে আছেন আমার শ্রদ্ধাস্পদেশ ঠাকুরদা গোস্বামী মহোদয়, যিনি বিপ্র মহোদয়, যিনি এই যজ্ঞের পৌরোহিত্যে আছেন, এবং জগন্নাথের যিনি সেবা কার্যে সর্বতোভাবে নিজেকে উৎসর্গ করেছেন, ওনার প্রতি আমি বিশেষ শ্রদ্ধা, বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। মহতের মর্যাদা যদি আমরা দান না করে ভাগবতেও প্রবেশ করি, সেটিও এক প্রকার অপরাধ হয়। শাস্ত্র বলছেন মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মর্যাদাবানকে যদি কেউ মর্যাদা দান না করে, তাহলে আমাদের নরকগামী হতে হবে, নিম্ন গতি প্রাপ্ত হতে হবে। অতঃপর আপনাদেরকে যারা বহু দূর দূরান্ত থেকে এই বৃষ্টি স্নাত দিবসে, এই বর্ষার প্রাক্কালে নৌকা যুগে কিংবা হেঁটে এই যজ্ঞে অংশ নিয়েছেন ভক্তবৃন্দ, আপনাদের চরণে বৈষ্ণব জ্ঞানে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন। রাখতে হবে যে আমার দুপুরের কাজটা আমি সকালবেলাই সেরে নেব, এরকম একটা ভাব থাকতে হবে। এবং যে পাঠ শুরু হওয়ার প্রাক্কালে যদি আসেন, না না পাঠ শুরু হোক তারপর যাব, এখনো শুরু হয় নাই, এরকম ভাব রাখলে কিন্তু হবে না। একটা নির্ধারিত সময়ে আমরা আসব। যেহেতু এখন বর্ষার প্রারম্ভিকা চলছে, বৃষ্টির সময় চলছে, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন, তাদের আবার নৌকা যুগে যেতে হবে, যদি সন্ধ্যা হয়ে যায় ফিরতে তাদের কষ্ট হবে। এই জন্য আমরা দুটাই সময় দিয়েছি, যদিও এটা মধ্যাহ্নের সময়, আহারের সময়, কিন্তু চেষ্টা করতে হবে আপনাদের যে আমার দুপুরের যে আহারের কার্য এটা আমি সকালেই করে নেব, এরকম একটা ভাব নিতে হবে। কারণ ত্যাগ না করলে তো হয় না মা, কৃপা পেতে গেলে ত্যাগ করতে হবে, ত্যাগ ছাড়া কৃপা হয় না। ভগবানের কৃপা প্রাপ্ত হতে গেলে ত্যাগের প্রয়োজন। সঠিক সময়ে যদি এসে যান, 5টার ভেতরে যদি আমরা আলোচনাটা বিশ্রাম করতে পারি, তাহলে আমরা কিন্তু নিজ নিজ জায়গায় ফিরতে পারবো, এবং 5টার ভিতরেই আমরা সব সময় শেষ করার চেষ্টা করব। এই জন্য নির্ধারিত যে সময় দুটায় নির্ধারণ করা হয়েছে।
আমরা যে নির্ধারণ করেছি দুপুর 2টা, এই সময়টা আমাদের ঠিক থাকবে, আমরা পিছাবো না। আপনারা এই সময়টাতেই কৃপা করে আসবেন। আর যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, চেষ্টা করুন বসতে, কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। আমরা যদি আগে আসি তাহলে আগে বসতে পারবো। স্কুলে যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে, ভাগবতেও সবসময় চেষ্টা করতে হবে সামনে বসে শ্রবণ করতে, কারণ পিছনে বসলে মনোযোগ ঠিক থাকে না, অনেকে কথা বলবে, ঠিকভাবে শ্রবণ হয় না। আর